এক্সাম্পল 13, যদি a, b, c গ্রেটার দেন 0 হয় তবে b প্লাস c ইন্টু c প্লাস a ইন্টু a প্লাস b গ্রেটার ইকুয়াল 8abc। ঠিক আছে, দেখো আমাদের যখনই এইরকম টাইপ ম্যাথগুলো থাকবে a, b, c গ্রেটার দেন 0, তখনই আমাদের চিন্তা করতে হবে যুগোত্তর মধ্যক, গুণোত্তর মধ্যক বা ভাজিত মধ্যকের সূত্রগুলা। ঠিক আছে, দেখো এখানে দেওয়া আছে যে a, b, c গ্রেটার দেন 0, এখানে সংখ্যা কয়টা? 3টা। তাহলে n এর মান কত হবে? n এর মান হবে 3। তাহলে দেখো n এর মান 3। এখন যদি আমরা দুইটা করে সংখ্যা নিয়ে লিখি, কারণ আমাদের দেখো a প্লাস b আছে, c প্লাস a আছে, b প্লাস c আছে, তাহলে আমাদের কিন্তু দুইটা করে সংখ্যা নিচ্ছে। তাহলে a ও b এর জন্য আমাদের কিন্তু থিঙ্কিংটা থাকবে, দেখো এখানে a প্লাস b প্লাস c, c প্লাস a প্লাস b। তাহলে আমাদের চিন্তা করতে হবে দুইটা করে সংখ্যা নিয়ে আমরা যুগোত্তর মধ্যক আর গুণোত্তর মধ্যকের সূত্রটা কাজে লাগাবো। তাহলে a ও b এর জন্য am আমরা কিন্তু আগে সূত্র শিখেছি, এটা কিন্তু আর বোঝানো দরকার নেই। a প্লাস b বাই 2 কীভাবে সূত্রটা আসলো তোমরা আগের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবে। আর এটা হচ্ছে যুগোত্তর মধ্যক, তার গুণোত্তর মধ্যক আসবে a ইন্টু b হোল টু দি পাওয়ার 1/2। তাহলে আমরা জানি am গ্রেটার ইকুয়াল gm, এটা কিন্তু আমরা জানি যে যুগোত্তর মধ্যক গুণোত্তর মধ্যকের থেকে বড়। আমরা কিন্তু এটা প্রমাণে উপপাদ্য শিখেছিলাম একটা, যে দেখো উপপাদ্যটা শিখেছিলাম am গ্রেটার দেন gm গ্রেটার দেন hm। এখন আমরা কখন ইকুয়াল দিব আর কখন ইকুয়াল দিব না, যখন কোশ্চেনে দেখবা গ্রেটার ইকুয়াল দেওয়া আছে তখন আমরা গ্রেটার ইকুয়াল দিব, আর যদি কোশ্চেনে দেখো যে ইকুয়াল দেওয়া নাই তখন আমরা ইকুয়াল ছাড়াই করবো ম্যাথটা। বুঝতে পেরেছো? তাহলে দেখো am এর মানটা আমরা যদি বসিয়ে দিই a প্লাস b বাই 2 গ্রেটার ইকুয়াল, আর gm এর মানটা বসিয়ে দিই a ইন্টু b হোল টু দি পাওয়ার 1/2, এটাকে যদি আমরা 1 নং দিই, তারপরে দেখো কি হয়। একইভাবে আমরা যদি বি ও সি এর জন্য যদি আমরা এ এম বের করি তাহলে বি প্লাস সি বাই 2 হবে, আর এখানে জি এম আসবে এ সি বি সি হোল টু দি পাওয়ার 1/2। আবার আসবে সি আর এ এর জন্য যদি বের করি সি প্লাস এ বাই 2, আর আসবে সি এ সি হোল টু দি পাওয়ার 1/2। তাহলে আমরা একইভাবে কিন্তু এটা লিখতে পারি বি প্লাস সি বাই 2 গ্রেটার ইকুয়াল বি সি হোল টু দি পাওয়ার 1/2, এটাকে 2 নং দিলাম। আর হচ্ছে গিয়ে সি প্লাস এ বাই 2 গ্রেটার ইকুয়াল সি ইন্টু এ হোল টু দি পাওয়ার 1/2, এটাকে আমরা 3 নং দিলাম। ঠিক আছে, এখন দেখো আমরা যদি 1 গুণ 2 গুণ 3 করি, এটা কিন্তু আমরা একইভাবে বা অনুরূপভাবে বের করেছি। আমরা প্রথমে এটা বের করেছি, এটা কীভাবে বের করেছি বুঝতে পেরেছ নিশ্চয়ই। তারপরে আমরা অনুরূপভাবে এই দুইটার মান বের করেছি। চলো এখন আমরা যদি গুণ করি এই তিনটা, 1 ইন্টু 2 ইন্টু 3 করি, দেখো আমাদের কি আসছে, a প্লাস বি হোল টু a প্লাস বি বাই a প্লাস বি বাই 2, আর এখানে আসতেছে বি প্লাস সি বাই 2, বি প্লাস সি বাই 2, আর পরেরটা আসতেছে সি প্লাস এ বাই 2, সি প্লাস এ বাই 2। বাম পঙ্কগুলো গুণ করবো, ডান পঙ্কগুলোর সাথে গুণ করবো। দেখো এ বি হোল টু দি পাওয়ার 1/2, বি সি হোল টু দি পাওয়ার 1/2, সি এ হোল টু দি পাওয়ার 1/2। ঠিক আছে, এখন দেখো যদি আমরা প্রত্যেকটা গুণ করে দিই তাহলে নিচের গুলো গুণ হবে, উপরের গুলো গুণ হবে। তাহলে দেখো এগুলো কিন্তু ইন্টু আকারে আছে, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এখানে হচ্ছে এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ গ্রেটার ইকুয়াল, এখানে দেখো কয়টা আছে, এ টু দি পাওয়ার হাফ, বি টু দি পাওয়ার হাফ, আলাদা করে ভাঙিয়ে ভাঙিয়ে লিখতেছি, ইন্টু বি টু দি পাওয়ার হাফ, সি টু দি পাওয়ার হাফ, সি টু দি পাওয়ার হাফ, এ টু দি পাওয়ার হাফ। আমরা জানি দেখো এ টু দি পাওয়ার হাফ ইন্টু এ টু দি পাওয়ার হাফ, যদি আমরা দুইটা যদি মিল থাকে তাহলে আমরা জানি পাওয়ারগুলো যোগ হয়। যদি বৃত্তি যদি এক হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এ টু দি পাওয়ার হাফ যোগ হাফ, তাহলে কি আসতেছে এ টু দি পাওয়ার 4
মানে এখানে লসাগু আসতেছে 2, দুইটা 1/2 প্লাস 1/2 করলে পাওয়ারটা যোগ যদি করি তাহলে 2, তাহলে এখানে থাকতেছে 1, এখানে যোগ 1, তাহলে কি থাকতেছে a টু দি পাওয়ার 2/2 সমান হচ্ছে গিয়ে a টু দি পাওয়ার 2 আর 2 কাটা a টু দি পাওয়ার 1 সমান আমরা লিখতে পারি a। ঠিক আছে, তাহলে এটা আর এটা মিলে আসতেছে a, এটা আর এটা মিলে আসতেছে b, আর এটা মিলে আসতেছে c। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা লিখতে পারি যে গ্রেটার ইকুয়াল সি। এখন যদি এটা কিন্তু ডট 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 দিয়ে দিয়েছি, তারপরে দেখো এ প্লাস বি, এ বি প্লাস সি, সি প্লাস এ, এইটটা যদি আমাদের ওই পাশে ডান পাশে চলে যায় তাহলে উপরে চলে যাবে, তাহলে গ্রেটার ইকুয়াল 8ABC। এটাই হচ্ছে আমাদের প্রমাণ, যেটা দেখাতে হবে। বুঝতে পেরেছো কি করেছি? আমি কিন্তু এইখানে কিন্তু সরাসরি এক লাইনে করে দিয়েছি, তোমরাও কিন্তু বুঝলে কিন্তু এটা এক লাইনে লিখতে পারো। এই তিনটাকে গুণ করে দিলে 8 আসে, এইগুলা গুণ আকারে আছে কিন্তু, তাহলে উপরে গুলা গুণ হবে, নিচের গুলা গুণ হবে। এইগুলা উপরে গুলা গুণ লিখলাম, এই যে 8 আসলো, আর এইগুলা যদি আমরা গুণ করে দিই, মানে এগুলা গুণ করে দিলে কিন্তু ABC আসে। তাহলে 8টা যদি আমরা ডান পাশে নিয়ে চলে যাই, উপরে চলে যাচ্ছে, তাহলে 8ABC। আমাদের কিন্তু এটাই দেখাতে বলছিল, দেখো 8ABC। বুঝতে পেরেছ? এক্সাম্পল 15, যদি a, b, c গ্রেটার দেন 0 হয় তবে দেখাও যে হাফ ইন্টু a প্লাস b প্লাস c গ্রেটার ইকুয়াল bc বাই b প্লাস c প্লাস ca বাই c প্লাস a প্লাস ab বাই a প্লাস b। দেখো এখানে দেওয়া আছে যে a, b, c প্রত্যেকটা শূন্য থেকে বড়। এখানেও দেখো বি প্লাস সি আছে, সি প্লাস এ আছে, এ প্লাস বি আছে। তাহলে আমাদের সূত্রটা ক্ষেত্রে মনে রাখতে হবে, দুইটা করে সংখ্যা নিয়ে সূত্র করব। তাহলে দেখো এ ও বি এর জন্য এ এম মানে যুগোত্তর মধ্যকের সূত্র কিন্তু আমরা এটা আগেও শিখেছি, এ প্লাস বি বাই 2। এখন যদি তিনটা জন্য থাকতো তাহলে এ প্লাস বি বাই এ প্লাস বি প্লাস সি, এখানে 3 হতো, কিন্তু আমরা দুইটা নিয়েছি এ আর বি, তাহলে এন এর মান হচ্ছে 2, আর জি এম হচ্ছে গিয়ে এ ইন্টু বি হোল টু দি পাওয়ার 1/2, কারণ আমরা শিখেছিলাম যে এখানে এন এর মান বসাতে হবে। তাহলে এখানে দুটো সংখ্যা আছে, তাহলে এর জন্য 2 বসিয়েছি। এখন দেখো আমরা জানি যে এম গ্রেটার ইকুয়াল জিএম, কারণ যোগোত্তর মধ্য গুণোত্তর মধ্য থেকে বৃহত্তর। আমরা কিন্তু এটা উপপাদ্য শিখে এসেছি আগে, তোমরা আগে ক্লাসগুলো দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা যদি মান বসাই, এ প্লাস বি বাই 2 গ্রেটার ইকুয়াল এ ইন্টু বি 1/2। এখন দেখো উভয় পক্ষে যদি বর্গ করে দেই তাহলে কিন্তু এই যে এটা কিন্তু 1/2কে আমরা লিখতে পারি, এই যে দেখো এ বি হোল টু দি পাওয়ার 1/2কে আমরা লিখতে পারি রুট এ বি। তাহলে উভয় পক্ষে বর্গ করে দিলে এখানেও স্কোয়ার আসতেছে, আর কিন্তু রুটে আর স্কোয়ারে কাটা চলে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু এ বি থাকতেছে। ঠিক আছে, এখন যদি এই স্কোয়ারটা দিয়ে গুণ করি তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার আসবে, আর নিচে আসবে 4, কারণ আমরা যদি স্কোয়ারটা দিয়ে গুণ করে দিই, নিচে আসতেছে 4 আর এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা যদি এখানে আছে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, দুইটা এ প্লাস বি করলে তো আমরা লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দুইটা এ প্লাস বি, এখানে আছে দুইটা এ প্লাস বি, তাহলে একটা এ প্লাস বি যদি আমরা নিচে চলে নিয়ে আসি তাহলে দেখো এ প্লাস বি বাই 4 গ্রেটার ইকুয়াল এ বি বাই এ প্লাস বি। বুঝতে পেরেছি এটা কীভাবে আনলাম? দেখো আমরা এটা কেন এনেছি, দেখো এ বি বাই এ প্লাস বি, আমাদের এ বি বাই এ প্লাস বি আসছে, আমাদের প্রমাণের স্বার্থে কিন্তু আমরা এইরকমটা করেছি, এটাকে আমরা 1 নং দিলাম। একইভাবে আমরা লিখতে পারি বি প্লাস সি বাই 4 গ্রেটার ইকুয়াল বিসি বাই বি প্লাস সি, কারণ আমরা যে এ এর জায়গায় বি, বি এর জায়গায় সি বসিয়ে দিয়েছি। আমরা যদি আবার যদি এইরকম সূত্র করে আসি, যদি এখানে এ ও বি এর জন্য না লিখে বি ও সি এর জন্য লিখি, দেখবে আমাদের এখানে বি প্লাস সি বাই 2 আর বিসি হোল টু দি পাওয়ার 1/2 আসবে। তারপর এভাবে আসলে কিন্তু এই যে এটাই মানে এরকম একটা এরকম আসবে। তাহলে আমরা এটা একইভাবে লিখে দিয়েছি, একটা করে পরে একইভাবে বা অনুরূপভাবে লিখে দিলেই হবে। আবার এখানে সি প্লাস এ বাই 4 গ্রেটার ইকুয়াল সি এ বাই সি প্লাস এ, এটাকে আমরা 3 নং দিয়েছি। বুঝতে পেরেছ? এখন আমরা প্রতিটাকে যোগ করে দেব, কারণ আমাদের দেখো এখানে কিন্তু যোগ আছে, এই দেখো প্রতিটা আমাদের যোগ আছে, তাহলে আমরা যোগ করে দেব। আমরা যদি প্রতিটাকে যোগ করে দিই তাহলে কি আসতেছে, এ প্লাস বি বাই 4 প্লাস বি প্লাস সি বাই 4 প্লাস সি প্লাস এ বাই 4 গ্রেটার ইকুয়াল এ বি বাই এ প্লাস বি প্লাস বিসি বাই এ প্লাস বি বিসি বাই বি প্লাস সি এ বাই সি প্লাস এ।
এখন দেখো আমরা ভগ্নাংশ যোগ করলে এইটা দুই সবটা লসাগু করলে কিন্তু 4 আসতেছে, তাহলে কি আসতেছে a প্লাস বি, এখানে 4 আর 4 কাটা চলে যাচ্ছে বি প্লাস সি, এখানে 4 আর 4 কাটা চলে সি প্লাস এ গ্রেটার ইকুয়াল, এখানে আসতেছে এ বি বাই এ প্লাস বি, বি সি বাই বি প্লাস সি, সি এ বাই সি প্লাস এ। ঠিক আছে, এখন দেখো এখানে একটা দুইটা এ, এখানে একটা দুইটা বি দুইটা সি, তাহলে 2a 2b 2c আসতেছে, এখান থেকে আসতেছে 2a 2b 2c, তাহলে 2 কমন নিয়ে তো থাকতেছে 2a ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই 4 গ্রেটার ইকুয়াল, এটা কিন্তু আগেরটা যেটা আছে এই সেটাই থাকতেছে। এখন দেখো a2 আর a2 যদি কাটা দিয়ে দিই তাহলে কি থাকতেছে, এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে 2, তাহলে 1/2 এ প্লাস বি প্লাস সি গ্রেটার ইকুয়াল এ বি বাই এ প্লাস বি প্লাস বিসি বাই বি প্লাস সি প্লাস সি এ বাই সি প্লাস সি, এটাই আমাদের আনসার। বুঝতে পেরেছো? তো ম্যাথটা ইজি না? আমাদের প্রথমেই এই যে সূত্রটা বের করতে হবে, সূত্রটা বের করে আমাদের এই ফর্মে আনতে হবে। এই ফর্মটা আমরা কীভাবে এনেছি তো বুঝতে পারছো, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার বাই 4, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে স্কোয়ার করে দিই যদি এ প্লাস বি হোল স্কোয়ার, আর নিচে 2 রে স্কোয়ার করলে কিন্তু 4 আসতেছে, তাহলে এখান থেকে একটা এ প্লাস বি যদি নিচে নিয়ে আসি তাহলে এখানে একটা এ প্লাস বি থাকে, এখানে একটা এ প্লাস বি থাকে, কারণ বাম পক্ষ থেকে যদি ডান পক্ষে যায় এটা নিচে যায়। বুঝতে পেরেছ? এটাই, তো এটাই হচ্ছে আমাদের আনসার।